जय मा तारा। मा तारा অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের মধ্যে কার জন্ম আগে হয়েছে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। হিন্দুদের তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই তিন দেবতায় তিন গুণের অধিকারী, সত্য, রজ ও তম। এই তিন গুণ হল ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা হল জগতের সৃষ্টিকর্তা এবং ভগবান বিষ্ণু হল পালনকর্তা এবং ভগবান শিব হলেন এর সংহারকর্তা। তাই প্রথমে যে আমি কথাটি বলবো যে অনেক মানুষে হয়তো প্রশ্ন করতে পারে যে এদের ভিতর কে আগে সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে যে শক্তির আধার বা এরা তিন গুণের যে শক্তি কোথা থেকে পেল এবং এই শক্তির এই উৎস কী। তাহলে এইসব কথা জানতে অবশ্যই কিন্তু ওই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড চারিদিক অন্ধকার ছিল, কোনো সূর্য বা গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, তখন এই এক আলোকপিণ্ড সৃষ্টি হয়েছিল এবং এই আলোকপিণ্ডর ভিতরে সমস্ত শক্তির আধার, তার নাম হল ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর হয়তো নাভির পদ্ম থেকে বা নাভি থেকে ভগবান ব্রহ্মদেবের সৃষ্টি হয়েছিল। প্রথমে যখন ব্রহ্মদেবকে সৃষ্টি করেছিলেন ভগবান বিষ্ণু, তখন ভগবান বিষ্ণু ব্রহ্মদেব সৃষ্টি হয়ে কিন্তু চারদিকেই জল আর জল, কোনো কিছুই কিন্তু সে দেখতে পায়নি। তখন সে ভয়ে হতবিম্ব হয়ে পড়েছিল এবং সেই পদ্মের বটা দিয়ে সে ধীরে ধীরে নিচের দিকে আসতে লাগলো এবং নিচের দিকে যতই আসতে থাকে বটা কিন্তু ততই বিস্তার লাভ করতে থাকে। সে ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হওয়ার পরে সে আবার পদ্মের গোড়ায় যে সে চুপচাপ বসে থাকে এবং ভাবনা চিন্তা করতে থাকে যে আমি কে বা আমি কোথা থেকে এলাম। তখন নানাবিধ প্রশ্ন তার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই সময় হঠাৎ এক ধ্বনি হতে লাগলো যে তুমি তপ করো, তুমি তপ করো এবং এই তপের ফলে তুমি সব কিছুই তোমার মনের মধ্যে যে প্রশ্ন আজ আসছে তা কিন্তু সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই কথা শুনে তিনি ব্রহ্মদেব তপস্যা শুরু করলেন এবং অনন্তকাল, অনন্ত যুগ এবং অনন্ত বছর ধরে তিনি তপস্যা করতে লাগলেন। এই তপস্যার ফলে ভগবান বিষ্ণু তার সম্মুখে উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়ার পর ব্রহ্মদেব তাকে করজোড়ে নমস্কার জানিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, হে বিরাট পুরুষ, আপনি কে এবং আমি বা কে এবং আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন। তখন বিরাটকার পুরুষ তার প্রশ্ন এক এক করে দিতে লাগলেন। প্রথম প্রশ্ন তিনি করেছিলেন যে এই বিরাট পুরুষকে যে চোখের সামনে দেখতে পাচ্ছে তিনি কে। তখন তিনি বললেন যে আমি পরমাত্মা ভগবান বিষ্ণু এবং আমি তোমাকে সৃষ্টি করেছি এই জগতের কল্যাণের জন্য এবং বিশ্ব চরাচরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সৃষ্টি করার জন্য, এবং তোমার নাম হল ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। এই কথা শুনে ব্রহ্মদেব বললেন যে আমি কিভাবে সৃষ্টি করব, আমি তো কিছুই জানিনি বা আমার মধ্যে কিছু সেরকম কোনো জ্ঞান নেই। তখন ভগবান বিষ্ণু বললেন যে আমি যে মন্ত্র তোমাকে এখন প্রদান করছি সেই মন্ত্র তুমি জপ করো। এই জপের ফলে তোমার মধ্যে আধ্যাত্মিকতার যে জ্ঞান আছে সেই আধ্যাত্মিকতার জ্ঞান বাস্তবিকতার সঙ্গে ফুটে উঠবে এবং তুমি সব কিছু বুঝতে পারবে যে আমি কি করব বা কি করা উচিত। তখন তিনি সেই মন্ত্র জপ করতে থাকলেন এবং নিজের মনের মধ্যে ভগবত জ্ঞানের সঞ্চার হতে থাকল
এবং তিনি প্রথমে সৃষ্টি করেছিলেন 7 জন মুনি ঋষিদিকে। এদেরকে সপ্তর্ষিও বলা হয়। এই সপ্তর্ষি মুনিদিকে সৃষ্টি করার ফলে তিনি তাদেরকে আদেশ করেন যে তারা যেন সংসার করে এবং সংসারের ফলে বংশবৃদ্ধি করে এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তাদের কথা কেউ শোনে না বা কর্ণপাতও করেনি। তারা যে যার নিজের তপস্যায় মগ্ন হয়ে যায়। তখন এই সব দেখে ব্রহ্মাজি খুবই কুপিত হন বা ক্রোধান্বিত হন। এই ক্রোধান্বিত হওয়ার ফলে তার ভূযুগল থেকে এক অগ্নি নিক্ষেপ হয়। এই অগ্নি নিক্ষেপের ফলে এক শিশুর জন্ম হয়। সেই শিশু জন্মর পর থেকেই কাঁদতে শুরু করে এবং ব্রহ্মদেব তাকে চুপ করতে বলে এবং তাকে বলে যে তুমি চুপ করো এবং তোমাকে আমি যার জন্য সৃষ্টি করেছি তার জন্য তুমি তপস্যা করো। এবং এই শিশুটি জন্মের থেকেই কাঁদতে লেগেছিল বলে এর নাম হলো রুদ্র। রু শব্দের অর্থ হলো দুঃখ এবং দ শব্দের অর্থ হলো হরণকারী। দুঃখকে যে হরণ করে সেই হলো আশুতোষ বা ভগবান শিব। তাই ভগবান শিবের যদি কেউ ভক্তি সহকারে কোনো নৈবেদ্য ছাড়াই যদি বেলপাতা দিয়ে তাকে ডাকে বা নিবেদন করে, সে কিন্তু ক্ষণমাত্রই সন্তুষ্ট হয়ে যান এবং তার মনোবাঞ্ছা পূরণ করতে চেষ্টা করেন। এইভাবেই বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছিল ভগবান বিষ্ণুর দ্বারাই। কিন্তু এরপরেই কিন্তু সব কিছুর আস্তে আস্তে শুরু হয়। তাই আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা, জয় তারা।